বহু বছর আগে এক অত্যাচারী রাজা ছিল, যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং তার প্রজাদের তারই উপাসনা করতে বাধ্য করতেন। তার রাজ্যে একজন জাদুকর ছিল, যিনি বৃদ্ধ হওয়ার কারণে রাজাকে বললেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, আপনি আমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য একটি বালক পাঠান, যাকে আমি জাদুবিদ্যা শেখাবো। রাজা একটি বালককে পাঠালেন এবং জাদুকর তাকে শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের কাছে যাওয়ার পথে এক সন্ন্যাসীর সাথে দেখা করল, যিনি একাত্মবাদের প্রচার করতেন। বালকটি তার কথা শুনে মুগ্ধ হলো এবং নিয়মিত তার সাথে সময় কাটাতে লাগলো। ফলে জাদুকরের কাছে পৌঁছাতে দেরি হতো এবং জাদুকর তাকে প্রহার করত। সন্ন্যাসী তাকে পরামর্শ দিলেন, যদি জাদুকর তোমাকে প্রহার করতে চায়, তাহলে বলবে পরিবারের কারণে দেরি হয়েছে, আর যদি পরিবার জিজ্ঞেস করে, তাহলে বলবে জাদুকরের কারণে দেরি হয়েছে। এভাবে বালকটি উভয়ের সাথে তার সম্পর্ক বজায় রাখলো। একদিন বালকটি দেখল যে একটি বিশাল প্রাণী মানুষের পথ অবরোধ করে রেখেছে। সে ভাবল, আজ আমি পরীক্ষা করে দেখব জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী। সে একটি পাথর নিয়ে বলল, হে আল্লাহ, যদি সন্ন্যাসীর পথ আপনার কাছে প্রিয় হয়, তাহলে এই পাথর দিয়ে প্রাণীটিকে হত্যা করুন। সে পাথরটি নিক্ষেপ করল এবং প্রাণীটি মারা গেল। এতে বালকের ঈমান আরো দৃঢ় হলো। বালকটি বিভিন্ন রোগীকে আল্লাহর নামে আরোগ্য করতে লাগলো। রাজ্যের এক অন্ধ উচ্চপদস্থ কর্মকর্তা তার কথা শুনে উপহার সহ তার কাছে এসে বলল, তুমি যদি আমাকে সুস্থ কর, তাহলে এই উপহারগুলো তোমার হবে। বালকটি উত্তর দিল, আমি কাউকে আরোগ্য করতে পারি না, আল্লাহই আরোগ্য দান করেন। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, তাহলে আমি তার কাছে দোয়া করব এবং তিনি আপনাকে আরোগ্য দান করবেন। লোকটি ঈমান আনলো এবং আল্লাহ তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। রাজা যখন এই ঘটনার কথা শুনলেন, তখন তিনি বালক, সন্ন্যাসী এবং সেই কর্মকর্তাকে ধরে আনলেন। তাদেরকে ধর্মত্যাগের নির্দেশ দিলেন। তারা অস্বীকার করলে সন্ন্যাসী ও কর্মকর্তাকে হত্যা করা হলো। বালকটিকে হত্যার জন্য রাজা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলেন, কিন্তু প্রতিবারই আল্লাহর ইচ্ছায় বালকটি রক্ষা পেল। অবশেষে বালকটি রাজাকে বলল, আপনি আমাকে হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আপনি আমার নির্দেশনা অনুযায়ী কাজ করেন। আপনি সকল মানুষকে একত্রিত করুন, আমাকে একটি খেজুর গাছের গুড়ির সাথে বেঁধে রাখুন এবং আমার তুনির থেকে একটি তীর নিয়ে বলুন, বালকের প্রভু আল্লাহর নামে, তারপর তীরটি নিক্ষেপ করুন। রাজা তাই করলেন এবং বালকটি শহীদ হলো। মানুষ এই ঘটনা দেখে বলল, আমরা বালকের প্রভু আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই কাহিনী আমাদের শেখায় যে সত্যের পথে অবিচল থাকা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা উচিত, যদিও তা জীবনের জন্য হুমকিস্বরূপ হয়। বালকের আত্মত্যাগ ও ঈমান আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই কাহিনীটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈমানের পথে পরীক্ষা আসবে, কিন্তু আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও ধৈর্য আমাদের সফলতার পথে নিয়ে যাবে।